সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। গতকাল বাংলাদেশের রাজনীতিতে আজব একটি ঘটনা ঘটেছে। গতকাল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আইনজীবীর মাধ্যমে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, সেই রায়ের বাতিলের দাবি জানিয়েছেন তিনি। যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপোলি গত 30 মার্চ এই চিঠি পাঠিয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। আর এই ঘটনা একটি ইঙ্গিত দেয় অদূর ভবিষ্যতে হয়তো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসছেন। কিন্তু সেটি কিভাবে, এটি বুঝতে হলে আমাদের জানতে হবে আসলে এই চিঠিতে কি লেখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল বরাবর লন্ডনের আইনি প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলির পাঠানো এই চিঠি ছিল 10 পৃষ্ঠার। এই চিঠিটি সরাসরি নয়, ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। ইমেইলের মাধ্যমে পাঠানো এই চিঠিতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করা হয়েছে। তারা বলছে আসামির অনুপস্থিতিতে বিচার করা এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। তারা এই চিঠিতে দাবি করেছে শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ন্যায্য বিচারের আন্তর্জাতিক মানদণ্ড চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এছাড়াও চিঠিতে দাবি করা হয়েছে যে প্রসিকিউশনের মাধ্যমে এটি করা হয়েছে সেই প্রসিকিউশন নিরপেক্ষ ছিল না, সে এটিকে রাজনৈতিকভাবে ধাবিত করার চেষ্টা করেছে। তাই বিচার বাতিল ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের পাশাপাশি আওয়ামী লীগপন্থী আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। ট্রাইব্যুনালকে 14 দিনের মধ্যে এই চিঠির জবাব দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সেই ব্রিটিশ ল ফার্মটি। সত্যি কথা বলতে কি, শেখ হাসিনার এই চিঠি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়েছে। চারিদিকে নানা মত, নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু এ ব্যাপারে সরকারের যে প্রসিকিউশন, মানে বিএনপি সরকার যে নতুন প্রসিকিউটরকে নিয়োগ দিয়েছে, সেই প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন শেখ হাসিনার পক্ষে লেখা চিঠিতে ট্রাইব্যুনালকে বিতর্কিত করা বা বিভ্রান্ত করার চেষ্টা থাকবে, এটি স্বাভাবিক। আমরা অফিসিয়ালি চিঠিটা পেলে আপনাদের মতামত জানাবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বিচার কাজ তো অনেক আগেই শুরু হয়ে গেছে এবং কিছু কিছু রায়ও হয়ে গেছে। যেমন একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাই শেখ হাসিনার এই চিঠির গুরুত্ব কতটা, এই বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সঠিক বিচার হয়নি, বিচার প্রক্রিয়ার সমস্যা রয়েছে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে মনে করলে এমন চিঠি যে কেউ পাঠাতেই পারেন। তার মানে এটি একটি সাধারণ আইনি প্রক্রিয়া। তাহলে শেখ হাসিনার এই চিঠি নিয়ে এত মাথামাতি কেন হচ্ছে? আর আমি কেন বলছি অদূর ভবিষ্যতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে? আসলে এর উত্তর লুকিয়ে আছে আমাদের আইনেই। দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন, তবে এর জন্য তাকে আগে আত্মসমর্পণ করতে হবে। কারণ আন্তর্জাতিক আইন কিংবা দেশীয় আইন উভয় ক্ষেত্রেই প্রতিষ্ঠিত নীতি হলো পলাতক ব্যক্তির কোনো আইনি অধিকার নেই। তাই এই চিঠি প্রমাণ করে শেখ হাসিনা দেশে ফিরে আসতে চান এবং আপিল করে আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে চান। নইলে আপনি চিন্তা করে দেখুন, যে শেখ হাসিনা এই বিচার প্রক্রিয়াকে পাত্তাই দেয়নি, আইনজীবী পর্যন্ত নিয়োগ দেয়নি, এমনকি কোনো কথাই বলেনি, সেই শেখ হাসিনা কেন এখন এই চিঠি পাঠালো? তার মানে শেখ হাসিনা মন ঠিক করে ফেলেছে সে দেশে আসবে। এখন অনেকেই বলতে পারেন আসুক না, আসলেই লটকায় দেবো, ফাঁসির রায় তো দেওয়া আছেই। শেখ হাসিনা আসবে না, তারা তো সাহস নেই। তাদেরকে বলতে চাই, ভাই, শেখ হাসিনার সাহস দেখাতে হবে না, অনুকূল পরিস্থিতি তাকে দেশে নিয়ে আসবে। আর সত্যি কথা বলতে কি, সেই অনুকূল পরিবেশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এর জন্য দায়ী ইউনূস ও বর্তমান সরকারের ব্যর্থতা। দেখুন, অনেক আশা নিয়ে ইউনূস সরকারকে জনগণ প্রধান উপদেষ্টা বানিয়েছিল। ওই সময় মোহাম্মদ ইউনূসের উচিত ছিল দেশকে ঐক্যবদ্ধ করার ডাক দেওয়া, দেশকে সঠিক পথে আনা। কিন্তু তিনি তা না করে কি করেছেন? মবকে উস্কে দিয়েছেন, বিভক্তি আরও বাড়িয়েছেন, আইনের শাসন প্রতিষ্ঠা তো করেননি, উল্টো যা ছিল তাও শেষ করে গেছেন। সেই সাথে জনগণের আরও একটি আশা, এবার হয়তো দুর্নীতি কিছুটা কমবে, সেই আশাও তিনি পূরণ তো করেননি, উল্টো দুর্নীতি আরো লাগামহীন হয়ে পড়েছে। সবাই এমনভাবে খেয়েছে যে বাংলাদেশ এখন ফোকলা। আর এই খাওয়া দাওয়া পার্টির লিডার ছিল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্বয়ং নিজে, কারণ তিনি সবার আগে তার নিজের আখের গুছিয়েছেন। আজ কালের কণ্ঠ ইউনূস কিভাবে ক্ষমতা অপব্যবহার করে নিজের আখের গুছিয়েছে তা প্রমাণ সহকারে এক বিশাল প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু আরো দুঃখের বিষয় হচ্ছে,
ইউনূস খাওয়া দাওয়া করে তো সটকে পড়েছে, কিন্তু তার খেসারত এখনও দিচ্ছে বাংলাদেশ। তার এই লুটপাটের জন্যই টিকার অভাবে আজ মারা পড়ছে বাংলাদেশের শিশুরা। বিএনপি সরকার গঠন করেছে ৩৫ দিনও হয়নি, কিন্তু আরও দুঃখের বিষয় হচ্ছে এই ৩৫ দিনেই বিএনপি দেখিয়ে দিয়েছে তারাও ইউনূসের চেয়ে কোনো অংশে কম না। ইউনূসের আমলে রেখে যাওয়া খুন, ধর্ষণ, মব, চাঁদাবাজি, সন্ত্রাস কোনো কিছু তো কমেই নেই, উল্টো আরও বেড়েছে। সেই সাথে আরও বেড়েছে অর্থনীতির দুরবস্থা, তেলের সংকট, সিন্ডিকেট। চারটাতে মনে হচ্ছে আমেরিকান একটা ভিসার মতন মানুষের যে অবস্থা, নিজের টাকা দিয়ে আমি তেল নিব, সিরিয়াল নিতে, কার্ড নিতে আমাদের জিন্দেগি শেষ। আর এর সব কিছু মিলে আমাদের মতো জনগণের বেড়াছেড়া অবস্থা কতটা খারাপ পর্যায়ে গেছে যে এখন সরকার 3 মাসে ব্যাংক থেকে 1.5 লাখ কোটি টাকার ঋণ নিতে চাচ্ছে। ইউনূস সরকারও ঠিক এভাবে ঋণ করে মধু খেয়ে গেছে। আর মধু খেয়ে শুধুমাত্র শেষ বছরেই $9 বিলিয়ন ঋণ করেছে ইউনূস সরকার, যার 1 টাকাও এখন অবশিষ্ট নেই, সব লুটপাট করে হাওয়া হয়ে গেছে। বিএনপি সরকারও এখন সেই পথে ধরছে। তার মানে আমাদের খারাপ অর্থনীতি, আমাদের খারাপ সময় আরও লম্বা হচ্ছে। আর এই খারাপ সময় যত লম্বা হচ্ছে, এদের দুর্নীতি, লুটপাট যত বাড়ছে, তত আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আরও বাড়ছে। তাই আপনি সোশ্যাল মিডিয়া খুললে এখন দেখতে পাবেন শেখ হাসিনার গুণগান। টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে কার্যক্রম চলবে। অনেকেই বলবেন এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। হ্যাঁ, প্রোপাগান্ডা। আওয়ামী লীগ এই প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগ পেল কোথা থেকে? পেল এই জন্যই যে সরকার ও ইউনূস ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। তাই এসব প্রোপাগান্ডা মানুষ দেখছে ও গিলছে এবং তাদের সুরে সুর মিলিয়ে বলছে আগেই ভালো ছিলাম। হাসিনার আমলে প্রত্যেকটা রিক্সা না সবাই মুখ ফুটে বলতে আছে তখনকার আমলে সবাই কামাই ভালো ছিল, ইনকাম ভালো ছিল, সবাই বলে। এটা আমি আল্লাহ বলবো কেন, সেটা মিডিয়া পত্রিকায় মোবাইলে ভাইরাল হয়ে চলছে যে কি পরিমাণ টাকা কামাই করছে। কর্মু ভালো খামু, এই জন্য তো সবাই মিলে এত কিছু করলো। তো কই কোনো উন্নতি নেই সরকারের, অবস্থা খুবই খারাপ, ভয়াবহ যা দেখতেছি না, খুবই খারাপ। এটা হাসিনাই ভালো ছিল, হাসিনা থেকে ভালো ছিল, সব কাজ করছে। এখন দেখতেছি তাক তারিয়ে ভুল করছে, শেখ হাসিনা তারিয়ে আরো খারাপ হয়েছে। তাই শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে, আজ এটি আপনার কাছে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু আগামীতে অবিশ্বাস্য নাও থাকতে পারে। আপনি নিজে একবার চিন্তা করে দেখুন, আজ থেকে 2 বছর আগে আওয়ামী লীগ কখনো চিন্তা করেছিল তাদের এভাবে পালাতে হবে? পালাতে হয়েছে তো। সেটি কি খুব সময়ে, মাত্র অল্প সময়ের ব্যবধানে তারা কোনো কিছু বোঝার আগেই সবকিছু ওলটপালট হয়ে গেছে। সামনে যে এরকম কোনো কিছু হবে না তা কেউ নিশ্চয়তা দিতে পারে না। সত্যি কথা বলতে কি, শেখ হাসিনার এই চিঠি আমার কাছে মোটেও একটি সাধারণ চিঠি মনে হয় না। আমার কাছে মনে হয় শেখ হাসিনার ফিরে আসার প্রথম পদক্ষেপ হচ্ছে এই চিঠি। যাই হোক, আমার প্রেডিকশন, আমার অনুমান ভুল হতে পারে। তো এই ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বাস করুন, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সবসময় অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।